2023-24 অর্থবছরে 80 কোটি টাকা ব্যয়ে ঠাকুরগাঁওয়ের 7টি নদী ও খাল খনন করা হলেও 1-2 বছরেই তা আবার পূর্বের অবস্থায় ফিরে গেছে। বালু বিক্রির লোভে অপরিকল্পিত এবং দায়সারা কাজের ফলে সরকারি উদ্যোগ ভেস্তে গেছে। সংশ্লিষ্টরা বলছেন নদীগুলোর নাব্যতা ধরে রাখতে পরিকল্পিত খনন দরকার। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। লিলি হালাল বিউটি সোপ, BSTI কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। দেখে বোঝার উপায় নেই এটা নদী নাকি ফসলের মাঠ। জেলা শহরের কুল ঘেঁষে বয়ে চলা টাঙ্গন, সেনোয়া ও শুক নদীর আজ এই করুণ দশা। 2019 থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে পানি উন্নয়ন বোর্ড একটি খালসহ 7টি নদী খনন করে। সেগুলো হচ্ছে লাচ্ছি, ভুল্লি, শুক, তীর্ণই, পাথরাজ, কলিক ও টাঙ্গন নদী এবং যমুনা খাল। 204 কিলোমিটার দৈর্ঘ্যের 7টি নদী খননে ব্যয় হয়েছে 80 কোটি 3,09,000 টাকা। কিন্তু অপরিকল্পিত খননের কারণে 1-1.5 বছরের ব্যবধানে আবার পলিতে ভরাট হয়ে গেছে নদীগুলো। কইলো যে ফেলে দ্বিতীয় খুরন দিয়ে ফের আবার এরকম করে ব্লক করে দিবে, তো ব্লক তো হইল না। নদী আগের থেকেও এখন আবার খারাপ আছে। বালু রাইতে দিনে কে নিয়ে গেল কে নাই আমরা বলতে পারি না। যদি পানি থাকতো তখন মাছ থাকার সম্ভাবনা থাকতো, কিন্তু বর্তমানে বালুগুলা নাই। শুধু শুধু সরকারি অর্থের অপচয় হওয়ায় এলাকাবাসীর সাথে ক্ষুব্ধ সুশীল সমাজও। পরিকল্পিতভাবে নদী খননের কাজটা করতে হবে এবং উত্তোলিত যে সমস্ত মাটি সেইগুলো একটু দূরবর্তী স্থানে সরিয়ে রাখতে হবে। ঠিকাদার নদী খনন কাজে জটিলতার কথা জানান, আর খনন না হওয়া এবং ভরাট হয়ে যাওয়া নদী পুনঃখননে উদ্যোগ নেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। নদী খননের পদ্ধতি যে আছে, পদ্ধতির মধ্যে ভেজাল। সিস্টেমেটিকভাবে যদি বালুটা উত্তোলন করা যায়, বালু মহলও ঠিক মতন বালু সাপ্লাই দিতে পারলো, এলাকার উন্নয়নে খননটা সিস্টেম মতন হইল। যে নদীগুলো 2018 সাল থেকে 23 সাল পর্যন্ত খনন হয়ে আছে, এগুলো তো আমরা নিয়মিত তদারকি করছি। কোনোটা যদি আমাদের নিয়মিত ড্রেজিং বা রক্ষণাবেক্ষণ ড্রেজিংয়ের প্রয়োজন পড়ে, তাহলে আমরা সেটাকে নিয়মিত ড্রেজিং বা রক্ষণাবেক্ষণ ড্রেজিংয়ের আওতায় নিয়ে আসবো। ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী জেলায় নদ নদীর সংখ্যা 14টি, যার দৈর্ঘ্য 296 কিলোমিটার। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।